তারেক রহমানের নাম মুখে উচ্চারণ করতে হলে উজু করে নিতে হবে, বরকতুল্লাহ বুলু। 25শে ফেব্রুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ওই সময়ে বলেন, শহীদ জিয়াউর রহমান এর উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি বলার আগে উজু করে নিতে হবে। তিনি বলেন, আপনাদের মতো নাবালক উপদেষ্টা এবং নাবালক নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। বরকতুল্লাহ বুলু ওই সময় আরও বলেন, আমরা লক্ষ্য করেছি গত 2-3 দিন ধরে কিছু নাবালক নেতারা তারেক রহমানকে নিয়ে অবাঞ্ছিত কিছু কথাবার্তা বলে যাচ্ছে। তারা বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতা হলে তার ছেলেও কি নেতা হবে? তিনি বলেন, আমি সেই সব অর্বাচীন্য নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত এক তরুণ নেতা। তিনি বাংলাদেশে অবশ্যই ফিরে আসবেন। ওই দিনে বরকতুল্লাহ বুলু আরও বলেন, বিএনপি যদি 280টি সিটও পায়, তারপরেও বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। ওই সময়ে নেতাকর্মীদের সতর্ক করে বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায়। আপনারা 17 বছর ধরে অপেক্ষা করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এমন কোনো কাজ আপনারা করবেন না যে কাজের কারণে জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমনকি বর্তমানে তারেক রহমান যে দলের নেতৃত্ব দিচ্ছেন, তার গায়ে কোনো কাদা ছিটা না লাগে। একই সঙ্গে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, সেখানে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, আমাদের কিছু নেতা আছে, তারা হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি দরদ দেখাচ্ছেন। টাকার বিনিময়ে তাদেরকে দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত আছেন তারা। বরকতুল্লাহ বুলু বলেন, কেউ যদি আমাদের দলে আসতে চায় আসতে পারে, কিন্তু তাকে অন্তত 5 থেকে 6 বছর পেছনের কাতারে বসে থাকতে হবে। আর যারা আন্দোলন সংগ্রাম করে গত 17টি বছর ধরে আমাদের সাথে ছিল, তারাই সামনের কাতারে নেতা হবে। তারা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কিংবা অর্ধশিক্ষিত হোক, তারাই নেতা হবে আমাদের সামনে ভবিষ্যতে। বরকতুল্লাহ বুলু শেষ সময়ে বলেন, বিগত 17 বছর শেখ হাসিনা আমাদের ওপর জুলুম করেছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা বাসায় থাকতে পারিনি, আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনার অত্যাচারের কারণে বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় একটি দল। কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময়ে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ।